অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যে মহামানবের ভালোবাসায় রব্বে করিম আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরুলতা খাল বিল নদী নালা দিয়ে এই মায়ার ভুবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের সমস্ত মাখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমানের মালিক, জমিনের মালিক, একুল কায়নাতের মালিক, আপনার আমার মালিক মহান রব নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। সেই মহামানবের উপরে দরুদ আর সালাম প্রেরণ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা করতেছিলাম নামাজ সম্পর্কে, যে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত করতে হবে নামাজ। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নামাজকে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দুনিয়া আখেরাত কোনো জিন্দেগিকেই সুন্দর করা সম্ভব হবে না। আমাদের দুনিয়ার জিন্দেগি, আখেরাতের জিন্দেগি, উভয় জিন্দেগি যদি সুন্দর করতে চাই, তো আমার জীবনের সমস্ত কাজের থেকে প্রাধান্য দিতে হবে নামাজকে। যতক্ষণ পর্যন্ত নামাজকে প্রাধান্য না দিতে পারবো, দুনিয়ার অন্যান্য কাজগুলোকে আমরা প্রাধান্য দিয়ে নামাজটাকে ছোট বানিয়ে রাখবো, ততক্ষণ আল্লাহ তাআলাও আমাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত নাজার নিয়ামত থেকে বঞ্চিত করতে থাকবেন। এজন্য আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত করতে হবে নামাজ। আমার ব্যবসা থেকে নামাজকে বড় বানাতে হবে, আমার চাকরি থেকে নামাজকে বড় বানাতে হবে, আমার কৃষি কাজ থেকে নামাজকে বড় বানাতে হবে। অর্থাৎ নামাজের সময় হয়েছে তো আমার দুনিয়ার সমস্ত কাজকে বন্ধ করে দিতে হবে। যদিও হোক সেটা হালাল ব্যবসা, যদিও হোক সেটা আমার কৃষি কাজ, যদিও হোক সেটা আমার চাকরি, যদিও হোক সেটা আমার রিক্সা চালানো, ভ্যান চালানো, দুনিয়াবি কাজ, যত বড় কাজ হোক না কেন, আজানের আওয়াজ আমার কানের ভিতরে প্রবেশ করেছে তো আমার কাজটাকে বন্ধ করে দিতে হবে, নামাজকে প্রাধান্য দিতে হবে। যেমন আমরা গত সপ্তাহে বলতেছিলাম যে আমরা আমাদের রবকে এখনো গুরুত্ব দিতে শিখি নাই। কেননা রবকে যদি গুরুত্ব দিতাম তো রবের ডাককে অপেক্ষা করে আমরা ব্যবসা করতে পারতাম না। রব যখন মুয়াজ্জিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমাকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, তো আমরা রবের ডাককে অপেক্ষা করে ব্যবসা করতে পারতাম না। রবের ডাকটাকে অপেক্ষা করে আমরা কৃষি কাজ করতে পারতাম না, ভ্যান চালাইতে পারতাম না, রিক্সা চালাইতে পারতাম না, দুনিয়ার কাজ করতে পারতাম না, যদি রবের বরত্ব আমার কলবের ভিতরে থাকতো। রবের বরত্ব আমার কলবের ভিতরে না থাকার কারণে আমার দুনিয়া আখেরাত উভয় জিন্দেগিটাই বরবাদ হয়ে যাচ্ছে। যখন আপনি আর আমি রবের ডাককে প্রাধান্য দিতে শিখব, রবের ডাকটাকে বড় মনে করতে শিখব, যখন আমরা রবের ডাকটাকে বড় মনে করব, আল্লাহ তাআলা আমাদের জান্নাতটাকেও বড় বানাইতে থাকবে। কেমন বড় বানাবেন? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার ছোট্ট একটা কিতাবের ভিতরে ছোট্ট একটা ঘটনা লিখেছেন, একটা উপমা দিয়েছেন যে মানুষ যখন আল্লাহর ডাককে গুরুত্ব দিতে শিখবে, আল্লাহর ডাকটাকে বড় মনে করতে শিখবে, তখন আল্লাহ তাআলা তার জান্নাতটাকে কত বড় বানাবে এটার উপমা দিয়েছেন। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম আমরা রবের ডাকটাকে একেবারে তুচ্ছ মনে করি। কেমন তুচ্ছ? ওই যে বলতেছিলাম যে একজন রিক্সা চালকও যদি আমাকে ডাক দেয়
তো আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে তার কাছে যাই। একজন ভ্যান চালক যদি আমাকে ডাকে তো আমি তার ডাকে সাড়া দিয়ে তার কাছে যাই। একজন টয়লেট পরিষ্কার করা মেথরও যদি আমাকে ডাকে, ইমাম সাহেব এদিকে আসেন, তো আমি তার ডাকে সাড়া দিয়ে যাই। কিন্তু যে আমাকে সৃষ্টি করলো, যে আমাকে লালন পালন করলো, যে আমাকে দুনিয়ার জমিনে বাতাস দিয়ে, পানি দিয়ে, রিজিক দিয়ে, নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই রব আমাকে ডাকতে থাকে। আর আমি কত বড় গাদ্দারের গাদ্দার, কত বড় নেমক হারাম, কত বড় কপাল পোড়া, যে আমি আমার সেই রবের ডাকটাকে অপেক্ষা করে চায়ের দোকানে আড্ডা দিতে থাকি, রবের ডাকটাকে অপেক্ষা করে মোবাইল টিপতে থাকি, রবের ডাকটাকে অপেক্ষা করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে থাকি, রবের ডাককে অপেক্ষা করে ব্যবসা করতে থাকি, কৃষি কাজ করতে থাকি, বাজার ঘাটে ঘোরাফেরা করতে থাকি, অযথা বসে থাকি, তবু আমার রবের ডাকে আমরা সাড়া দিই। কত বড় কপাল পোড়া আমরা। তো যে কথা বলতেছিলাম, আমরা যখন রবের ডাকটাকে বড় মনে করব, রবের ডাকটাকে যখন প্রাধান্য দিতে শিখব, রবের ডাকটাকে আমরা যত বড় মনে করব, আল্লাহ তাআলা আমাদের জান্নাতটাকে তত বড় বানিয়ে দিবেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবের ভিতরে উপমা দিতে যে ছোট্ট একটা উপমা দিয়েছেন, ছোট্ট একটা ঘটনা লিখেছেন, যে তুমি রবের ডাকটাকে প্রাধান্য দিলে রব তোমার জান্নাত কত বড় বানাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈদের জামানায় সবথেকে বড় আলেম। আল্লাহর রাসূলের জামানার পরে সাহাবা আজমাইনের জামানা, সাহাবা আজমাইনের জামানার পরে খোলাফায়ে রাশিদিনদের জামানা, আইম্মায়ে মুজতাহিদিনদের জামানা, এরপরে তাবিঈদের জামানা। এই তাবিঈ জামানা সবথেকে বড় আলেম, সবথেকে বড় আবেদ, সবথেকে বড় মুফাসসির, সবথেকে বড় মুহাদ্দিস। যেমন আমাদের জামানায় সবথেকে বড় আলেম আছে না, চিনেন আপনারা? আমাদের উপমহাদেশের সবথেকে বড় আলেমকে চিনেন? আমরা অনেকেই জানি না। আমাদের এই উপমহাদেশের ভিতরে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের এই উপমহাদেশ, এই সমস্ত উপমহাদেশের ভিতরে একজন বড় আলেম আছে, তার নাম আমরা অনেকেই জানি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের গর্ব সেই আলেম আমার বাংলার জমিনের। সুবহানাল্লাহ বলি। তিনি হচ্ছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, যিনি এখন বর্তমানে বাইতুল মুকাররমের খতিব। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে যিনি বাইতুল মুকাররমের দায়িত্বে বসেছেন, বাইতুল মুকাররমের মেম্বারে বসেছেন যিনি, ইনি হচ্ছেন আমাদের সারা উপমহাদেশের সবথেকে বড় আলেম। তো তাবিঈদের জামানার সবথেকে বড় আলেমের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ঘনিষ্ঠ একজন বন্ধু, সেও বড় আল্লাহওয়ালা, সেও বড় আবেদ, বড় তাহাজ্জুদ গুজার। তো উনি রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমিয়ে গেছে। ডান কাত হয়ে ডান হাতটা মাথার নিচে দিয়ে সুন্নত তরিকায় ঘুমিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু ঘুমের ভিতরে স্বপ্ন যুগে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজার নিয়ামতি ভরা সুন্দর সুদর্শন এক জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাখির বেশে আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু স্বপ্ন যুগে ডাক দিয়া বলে, ওগো বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় জান্নাত দিয়েছেন,
এত সুন্দর জান্নাত দিয়েছেন। ও বন্ধু, তুমি একটু আমাকে বাতিয়ে দাও, কোন আমলের বিনিময়ে, কোন কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর জান্নাত দিয়েছেন? তুমি যদি আমাকে একটু জানাও, আমিও সেই আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, ও বন্ধু, তুমি আমার জান্নাত দেখে অবাক হয়ে যাচ্ছ, তাকিয়ে দেখো আমার ডান পাশের জান্নাতটা একটু তাকিয়ে দেখো। আমার থেকে হাজার গুণে বড় জান্নাত, আমার থেকে বেশি নাজার নিয়ামতে ভরা, আমার থেকে সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাশেরটাকে বানিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু অবাক হয়ে গেছে। জামানার সবথেকে বড় আলেম, জামানার সবথেকে বড় আবেদ, যার থেকে বড় আলেম এই জামানার ভিতরে নাই, যার থেকে বড় ইবাদতকারী এই জামানার ভিতরে আর কেউ নাই, তার থেকে বড় জান্নাত আর কার হতে পারে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বন্ধু, এই জান্নাত কোনো আলেমের নয়, এই জান্নাত কোনো হাফেজের নয়, কোনো মুফতি মুহাদ্দিস মুহাক্কিকের নয়, কোনো মসজিদের খতিবের নয়। এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। আমার বাড়ির সামনে কালো কুৎসিত একজন মানুষ বসবাস করত, যে সারাটা দিন ঘুমিয়ে কাটাইতো আর সারাটা রাত লোহা পিটিয়ে পিটিয়ে দাও বটি খুন্তা কাছি কোরআন তৈরি করত, যাকে আমরা আমাদের ভাষায় বলি কামার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে লক্ষ কোটি গুণে বড়, আমার থেকে বেশি নাজার নিয়ামতে ভরা এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কামারকে দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু অবাক, যে নাকি জামানার বড় আলেম, জামানার বড় আবেদ, তার থেকে বড় জান্নাত পাইলো একজন কামার। কি এমন আমল আছে তার? কোন আমলের বিনিময়ে এত বড় জান্নাত পাইল? ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করে আল্লাহর বান্দা একটা দৌড় দিয়েছেন কামারের বাড়ি। কামারের বাড়ির সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রথম সালামের কোনো জবাব নাই, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দ্বিতীয়বার সালামের কোনো উত্তর নাই, তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তৃতীয়বার সালামের মাথায় ভিতর থেকে মহিলা কণ্ঠে সালামের জবাব আসলো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু ডাক দিয়ে বলে, বোন, তোমার সাথে আমি সামান্য কিছু কথা বলার জন্য এসেছি, যদি অনুমতি দাও আমি একটু কথা বলতে পারি। আল্লাহর বান্দা পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বলে, বোন, তোমার স্বামীর এমন কোন গোপন আমল ছিল, যে গোপন আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জামানার শ্রেষ্ঠ বড় আলেম, জামানার বড় আবেদ, জামানার বড় মুফাসসির মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির থেকে বড় জান্নাত তাকে দিতে পারে? এমন কোন গোপন আমল আপনার স্বামীর ছিল, আমাকে একটু জানাও। কেননা স্বামীর চরিত্র কেমন, স্বামীর আখলাক কেমন, স্বামীর চলাফেরা কেমন, দুনিয়ার আর কেউ বলতে পারুক আর না পারুক, তার স্ত্রী ভালো বলতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি কত বড় হুজুর, এটা আপনারা যাই জানেন না কেন, আমার স্ত্রী ভালো জানে যে কত বড় হুজুর। আমার চরিত্র সম্পর্কে, আমার আখলাক সম্পর্কে আপনাদের সামনে চলাফেরা করি, এটা সত্য, বাট আপনাদের থেকে আমার স্ত্রী ভালো বলতে পারবে যে আমার স্বামীর চরিত্র কেমন, আমার স্বামীর
ইবাদত কেমন, আমার স্বামীর চলাফেরা কেমন, তার দৃষ্টিভঙ্গি কেমন, এটা দুনিয়ার কেউ না বলতে পারলেও তার স্ত্রী ভালো বলতে পারে। এজন্য আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ওগো বোন, তোমার স্বামীর গোপন কোন আমল ছিল আমাকে একটু জানাও। আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, ও ভাই, আমার স্বামীর কোনো ইলম ছিল না, আমার স্বামীর কোনো জ্ঞান ছিল না, আমার স্বামী কোনো শিক্ষিত মানুষ ছিলেন না, আমার স্বামী সামান্য একজন কামার ছিলেন, লোহা পিটিয়ে পিটিয়ে দাও বটি খুন্তা কাছি কোরাল তৈরি করত। কিন্তু যখন সূর্য উঠে যাইতো আমার স্বামী আর কাজ করতে পারতো না, কেননা মরুভূমির জমিনের বালুর উত্তপ্ত এবং উপর থেকে সূর্যের তাপ দুটি যখন একত্রিত হয়ে যাইতো, আমার স্বামী আর আগুনের পাশে বসতে পারতো না। এজন্য আমার স্বামী দিনের বেলায় রেস্ট নিতেন, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমার স্বামী আগুন জ্বালিয়ে লোহা পিটাইতে বসতেন। সারাটি রাত জেগে জেগে আমার স্বামী লোহা পিটিয়ে পিটিয়ে দাও বটি খুন্তা কাছি কোরাল তৈরি করতেন। কিন্তু আমার স্বামীর লম্বা কোনো ইবাদত ছিল না। আমার স্বামীর ভিতরে আমি দুইটা গুণ লক্ষ্য করেছি, দুইটা আমল আমার জীবন দশায় আমি দেখেছি। একটা আমল হচ্ছে, আমার স্বামীর সামনে যদি কেউ কোনো নেক কাজ করত, কেউ কোনো ভালো কাজ করত, কেউ কোনো সৎ কাজ করত, আমার স্বামীর সাথে সাথে ফুফায়া ফুফায়া কাঁদতেন। আমার স্বামীর ভিতরে ওই নেক কাজের লোভ জাগ্রত হতো। আমার স্বামী তখন ওই নেক কাজটা করার জন্য পাগল হয়ে যাইত। আমার স্বামীর সামনে যদি কেউ আল্লাহর রাস্তায় দান করত, আমার স্বামী দান করার জন্য পাগল হয়ে যেত। আমার স্বামীর সামনে যদি কেউ নামাজ আদায় করত, আমার স্বামীও নামাজের জন্য পাগল হয়ে যেত। আমার স্বামীর সামনে যদি কেউ কোরআনুল কারীমের তেলাওয়াত করত, আমার স্বামী উপর থেকে কোরআনুল কারীমটা নামিয়ে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে ফুফায়া ফুফায়া কাঁদতেন আর মালিককে বলতেন, ও মালিক, তোমার এই কোরআনটা যদি আমার সিনার ভিতরে দিতা, আমিও সারা রাত জেগে জেগে তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। আমার স্বামীর ভিতরে এক নাম্বার গুণ দেখেছি, আমার স্বামী নেক কাজের লোভ তার ভিতরে জাগ্রত হতো। আমার বাড়ির থেকে তাকাইলে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি দেখা যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন রাত্র জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করত, আমার স্বামী ডান হাত দিয়ে লোহা পিটাইতো আর বারবার আর চোখে বাঁকা চোখে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে তাকাইতো। আমি মাঝে মাঝে খেয়াল করেছি, আমার স্বামী যখন আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে তাকাইতো, আমার স্বামীর দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকতো। আমি একদিন জিজ্ঞাইলাম, ওগো স্বামী, আপনি কেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে তাকায়া তাকায়া কাঁদেন? আমার স্বামী কাঁদতে কাঁদতে আমাকে জবাব দিল, ও স্ত্রী, শুনে নাও, আমার আল্লাহ তাআলা আমাকে গরীব বানিয়েছে, এতে আমি বেরাজ নই, এতে আমি নারাজ নই। কিন্তু আমার আল্লাহ যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সম্পদ আমাকে দিত, আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো জ্ঞান আর ইলম যদি আমাকে দিত, আমি কামার সারা রাত জেগে জেগে লোহা পিটানোর মানুষ নই, আমিও সারা রাত জেগে জেগে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তাহাজ্জুদ পড়তাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, তখন আমার ভিতরে ওই তাহাজ্জুদের লোভটা জাগ্রত হয়ে যায়। হায় হায়, আমিও যদি একটু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারতাম,
আমার স্বামীর ভিতরে এক নাম্বার গুণ আমি লক্ষ্য করেছি, যখন তার সামনে কেউ নেক কাজ করত, আমার স্বামীর ভিতরে ওই নেক কাজের লোভটা জাগ্রত হয়ে যাইত। দুই নাম্বার গুণ আমার স্বামীর ভিতরে আমি দেখেছি, আমার স্বামী যখন সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আগুন জ্বালিয়ে লোহা পিটানো শুরু করত, লোহা পিটাইতে পিটাইতে হঠাৎ করে যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের শব্দ আমার স্বামীর কানের ভিতরে প্রবেশ করত, সাথে সাথে আমার স্বামীর চেহারাটা পরিবর্তন হয়ে যেত। আমার স্বামীর চেহারা সবুজ হয়ে যেত, আমার স্বামীর ভিতরে অস্থিরতা কাজ করত। আমার স্বামী যদি মাথার উপরে হাতুড়ি উঠিয়েছে লোহার উপরে বাড়ি দিবে, এমন সময় যদি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি আমার স্বামীর কানের ভিতরে প্রবেশ করত, আমার স্বামী ওই হাতুড়িয়ার সামনের দিকে না নিয়া পিছন দিকে ফালায়া দিয়া সামনের দিকে মসজিদের দিকে দৌড় দিত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু ডাক দিয়ে বলা, গোপন বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমার প্যারা হাবিব আল্লাহর রাসূলের জবান থেকে আমি শুনেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বে কারীমের দরবারে সবথেকে প্রিয় আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমার রবের দরবারে সবথেকে পছন্দনীয় আমল, সবথেকে ভালোবাসার আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার জবান থেকে বলেছিলেন, সুম্মা ক্বালা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাওয়াতু লিওয়াক্তিহা। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে নির্দিষ্ট সময়ে অক্তমত নামাজ আদায় করা, রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দেওয়া সবথেকে তার কাছে প্রিয় আমল। আর এই প্রিয় আমলের গুণটা আপনার স্বামীর ভিতরে অব্যাহত ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ আলেম, জামানার বড় আবেদ, জামানার বড় মুফতি, জামানার বড় মুহাদ্দিস, জামানার বড় মুহাক্কিক আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত আল্লাহ তাআলা আপনার স্বামীকে দান করেছে। এজন্য দোস্ত, যার কাছে রবের ডাক যত গুরুত্বপূর্ণ মনে করতে পারবে, যেই ব্যক্তির কাছে রবের ডাকটা যত বড় মনে করবে, আল্লাহ তাআলা তার জান্নাতটা তত বড় বানিয়ে দিবে। এজন্য আমরা যারা সাময়িক দুনিয়ার মায়া আর মহাব্বতে পড়ে রব্বে কারীমের ডাকটাকে অপেক্ষা করে সাময়িক ব্যবসা করতেছি, সাময়িক কৃষি কাজ করতেছি, সাময়িক দুনিয়ার কাজ করতেছি, আমি মনে করি হায় হায় মসজিদে আজান দিয়েছে, আজানে নামাজে গেলে আধা ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে, 20 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, আমার কাজের ক্ষতি হয়ে যাবে, আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আমার চাকরির ক্ষতি হয়ে যাবে। আল্লাহর কসম, রব্বে কারীমের ডাকে সাড়া দিলে কোনোদিন লস হয় না। কেননা তোমার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কে? এখন যদি আমি মনে করি রবের ডাকে সাড়া দিলে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, রবের সাথে নাফরমানি হলো না বন্ধুত্ব হলো? রবকে এই ব্যবসায় কোনোদিন বরকত দিবে? করছেন কালেও না। যা আপনি বিশ্বাস করেন আর না করেন, আমরা যারা এই বাজারে ব্যবসা করি, আমরা যদি মনে করি যে আজান হয়ে গেছে, এখন মসজিদে গেলে 15 মিনিট লস হয়ে যাবে, 15 মিনিটে 5টা কাস্টমার আসবে, 5টা কাস্টমারের কাছে আমি যদি 1000 টাকা বেশি, আমার 100 টাকা 200 টাকা লাভ হবে। অথচ এমন ইতিহাস, ইসলামে এমন ইতিহাস আছে, ইতিহাস খুঁজে দেখেন, ব্যবসার জন্য আল্লাহর বান্দারা বেরিয়ে গেছে, এমন সময় মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শুনেছে,
আজানের আওয়াজ শুনে রব্বে করিমের কুদরতি পায়ে তারা লুটে পড়েছে, নামাজ থেকে বের হয়ে ব্যবসার কাজে লেগেছে, কোনো কাস্টমার নাই। রব খুশি হয়ে আসমান থেকে রহমতের ফেরেশতা কাস্টমার বানায় তার দোকানে পাঠায় দিয়েছে। এজন্য